বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আপনাদের সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং শবে কদরের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাডস ক্যাম্পেইনের মেইনলি আমাদের ছয়টার মধ্যে আমরা অ্যাপ প্রমোশনটা করব না, এটা আমাদের প্রয়োজন হয় না, বা এটার ভিতরে আমরা কাজ পাবো না। তো আমরা লাস্ট যেটা সেলস সেলস অ্যাডের মাধ্যমে আমরা মানে অ্যাডের যে ছয়টা অবজেক্টিভের মধ্যে পাঁচটা অবজেক্টিভ করতে হয় সেটা করে শেষ করব। তবে এই ছয়টা অবজেক্টিভের বা পাঁচটা অবজেক্টিভের যে আমরা গুড ফর দেখেছি, এই গুড ফর গুলো হলো কি যন্ত্রণা। আমরা দেখেন প্রথম লেয়ারে আমরা ফেসবুকের কাছে আমরা মানে কি চাবো সেই জিনিসটা নির্ধারণ করে দেওয়ার পরে, অর্থাৎ অবজেক্টিভটা সিলেক্ট করে দেওয়ার পরে ফেসবুকের কাছে আমরা আসলে চাইটা কি, ফেসবুকের কাছে আমরা কি চাই। আপনারা খেয়াল করে দেখবেন গত ক্লাসে আমি বলেছিলাম যে এই পাঁচটা অবজেক্টিভের প্রায় 24টা গুড ফর রয়েছে। এই 24টা গুড ফর যেটা, ওইটাই কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশন পারফরমেন্স গোলটা হয় কখন একটু খেয়াল করুন। গুড ফরে আছে প্রত্যেকটা অবজেক্টিভকে চারটা পাঁচটা বা ছয়টা করে, কনভার্সন লোকেশনেও তাই। কিন্তু পারফরমেন্স গোল হলো আপনি যে আহ, এই যে ছয়টা রয়েছে, ধরেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, লিঙ্ক ক্লিকস, এই যে এইভাবে যে রয়েছে, এর যেটা সিলেক্ট করে দিচ্ছেন ওই একটা হলো পারফরমেন্স গোল। কনভার্সন অ্যান্ড লোকেশনে পারফরমেন্স গোলের মধ্যে পার্থক্য শুধু এটাই, কনভার্সন লোকেশনে আপনাকে সবগুলো গুড ফর দেখাবে। আপনি ফেসবুকের কাছ থেকে যেটা চেয়ে নিচ্ছেন আপনি কিন্তু যে কোনো একটা নিতে পারবেন। যখন একটা নিলেন তখন সেটা পারফরমেন্স গোল হলো। এখন এই বিষয়টা আমি সবার কাছে ইয়েস অর নো জানতে চাচ্ছি, বিশেষ করে রেজাউল ভাই, আপনি একটু বলুন যে আপনি আসলে বুঝতে পেরেছেন কিনা। জি আমি আপনাদেরকে আনমিউট করে দিয়েছি। জি জি স্যার, স্যার, বুঝা বুঝতে গেছে। পারছি। একেবারে বিষয়টা কিন্তু ক্লিয়ার, যেটা গুড ফর সেটাই পারফরমেন্স লোকেশন। এই পারফরমেন্স লোকেশন থেকে যেটা আপনি চয়েস করবেন আপনার ক্লায়েন্টের জন্য সেটাই হয়ে যাবে পারফরমেন্স গোল। গোল। এই পারফরমেন্স গোল অনুযায়ী আমরা অ্যাডকে তিন ভাগে ভাগ করেছি। আমরা দেখেন চারটে অ্যাডে মেসেঞ্জার দেখতে পেয়েছি, অর্থাৎ ট্রাফিক অ্যাড, লিডস অ্যাডস, তারপরে এঙ্গেজমেন্ট অ্যাড, এবং আজকে যেটা করব সেলস অ্যাড। এই সেলস অ্যাডের মধ্যে চারটাতেই মেসেঞ্জার রয়েছে। যখন আমি পারফরমেন্স লোকেশন সরি কনভার্সন লোকেশন থেকে চারটা বা পাঁচটার মধ্যে থেকে আমি মেসেঞ্জারটা সিলেক্ট করলাম, এই মেসেঞ্জারটা হয়ে গেল আমার পারফরমেন্স গোল। গোল। আর এই পারফরমেন্স গোলের উপর ভিত্তি করে এবং কনভার্সন লোকেশনের উপর ভিত্তি করে, এটা ফেসবুকের ভাষায় নয়, এটা আমরা যারা মার্কেটার এদের ভাষায়, এবং যারা আমাদের কাছ থেকে কাজটা করে নেয় তারা যে শুনে শুনে জেনে মানে অভ্যস্ত হয়ে গেছে। কেউ আপনাকে বলবে যে আমাকে মেসেঞ্জার অ্যাড করে দাও। এখন তারপরে কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু কাম টু ফাইনাল ডিসিশন, আপনি অবজেক্টিভ কোনটা চয়েস করবেন। কারণ মেসেঞ্জার অ্যাপ তো আপনি চারটা অবজেক্টিভে পাবেন। আর যখন সেলস অ্যাটে বলবে যে আমাকে সেলস অ্যাড করে দাও, এই জায়গায় এসে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি সেলস অ্যাটে কনভার্সন সিলেক্ট করবেন নাকি মেসেঞ্জার সিলেক্ট করবেন। এই যে বিষয়টা যেটা আপনি সিলেক্ট করতেছেন, মূলত এটা হলো পারফরমেন্স গোল। তো আমরা
এই পারফরমেন্স গোল এবং কনভার্সন লোকেশনের উপর ভিত্তি করে কাজের পরিপ্রেক্ষিতে আমরা অ্যাডকে তিন ভাগে ভাগ করি। তার একটা হলো লিড জেনারেশনের অ্যাড। কেউ আপনাকে বলবে লিড অ্যাড করে দাও, অথবা লিড জেনারেশন অ্যাড করে দাও, অথবা কেউ বলবে মেসেঞ্জার অ্যাড করে দাও, অথবা কেউ বলবে সেলস অ্যাড করে দাও। তাহলে দেখেন, আগের দুইটা যেমন সুস্পষ্ট হলো, যে যখন বললো মেসেঞ্জার অ্যাড করে দাও, তখন আপনাকে কি করতে হচ্ছে, চারটা অবজেক্টিভের যে কোনো একটা অবজেক্টিভ আপনি সিলেক্ট করতে পারবেন, বাট আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন অবজেক্টিভটা সিলেক্ট করবেন। আর এটা কিসের উপর ভিত্তি করে করবেন? এটা হলো আপনি আপনার ক্লায়েন্টের পেজের উপর, পেজের অবস্থানের উপর এবং তার ব্যবসায়িক অবস্থানের উপর আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, যেটা আমাদের দ্বিতীয় ক্লাসে অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা তৃতীয় যে একটা, মানে কাজের, কাজ করার প্রেক্ষাপটে যে অ্যাডটা আমরা করে থাকি, সেটা হলো একটা আছে মেসেঞ্জার অ্যাড। ওই মেসেঞ্জার অ্যাডে কেউ যদি আপনাকে বললো সেলস অ্যাড করে দাও, তখন আপনি সেলসটাকে আপনি সিলেক্ট করবেন। করার পরে এখানে গুড ফর আসবে, কনভার্সন লোকেশন আসবে চারটা বা পাঁচটা। এই লোকেশনের মধ্যে আপনি যদি একটা গুড ফর হলো কনভার্সন, কনভার্সন মানেই সেলস। আপনি যখন, আমি চলে যাচ্ছি এতে প্র্যাকটিক্যালি, দেখেন আমরা অ্যাড ম্যানেজার লিখলাম। একটু দয়া করে সবাই mute থাকবেন প্লিজ। দেখেন, আমি যখন এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, তখন আমাকে কি দেবে? ছয়টা অবজেক্টিভ দেবে। ছয়টার মধ্যে আমরা ইতিমধ্যে চারটা করে ফেলেছি। একটু লোডিং নিচ্ছে, গত কিছুদিন হলো নেটের একটু প্রবলেম দেখছি। এই অবজেক্টিভটা সিলেক্ট করার পরে আপনার দ্বিতীয় লেয়ারে গিয়ে দেখেন, এই যে যখন আমি অ্যাওয়ারনেস করছি, তখন গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর হলো ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন। এই এইগুলো আসার পরে এইগুলোর যে কোনো একটা সিলেক্ট করা হলো পারফরমেন্স গোল। আর সবগুলোকে একত্রে বলা হচ্ছে কনভার্সন লোকেশন। আর কনভার্সনটা কি, কনভার্সন লোকেশনটা কি? আসলে আমি কিভাবে ক্লায়েন্টের সাথে, সরি, অডিয়েন্সের সাথে বা যোগাযোগ। কাস্টমারের সাথে আমি যোগাযোগ করব। আমার অ্যাড চলতেছে, কাস্টমার আমার প্রোডাক্টটা কিনবে কিভাবে, যে মাধ্যমটার আহ, আমরা ব্যবহার করে থাকি, ওইটাই হলো কনভার্সন লোকেশন, ওইটাই হলো পারফরমেন্স গোল। আর এই পারফরমেন্স গোলের মাধ্যমে আমরা হয় মেসেঞ্জারে, অথবা লিডের মাধ্যমে, অথবা কনভার্সনের মাধ্যমে আমরা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করি। তাহলে আমরা আজকে যদি সেলসটা সিলেক্ট করি, দেখেন সেলসে রয়েছে প্রথমেই গুড ফর, যেটা দিয়েছে কনভার্সন। কনভার্সন মানে সেলস। আপনি যখন কনভার্সনটাকে সিলেক্ট করে দেবেন, আপনি ফেসবুককে মানে ইয়া করে দিচ্ছেন, মানে কমান্ড করে দিচ্ছেন যে তুমি আমাকে সেল দেবে, আমি অন্য কিছু চাই না। তখন ফেসবুক আপনাকে কি করবে? যারা, তাদের কাছে লিস্ট আছে, তাদের কাছে ডেটা রয়েছে যে অনলাইন থেকে কারা প্রোডাক্ট কেনে, এবং শুধু তাই নয়, আপনি অবাক হবেন কারা কোন ধরনের প্রোডাক্ট কেনে। ধরেন আমি এক ধরনের প্রোডাক্ট কিনি, আপনি আর এক ধরনের কিনেন। আপনি পাঞ্জাবি সেল করতেছেন, ফেসবুকের কাছে ডেটা রয়েছে যে অনলাইন থেকে পাঞ্জাবি কারা কেনে, কসমেটিক কারা কিনে। আপনি যদি কসমেটিকের অ্যাড চালান, আর সেই ক্ষেত্রে সেলস আপনি অবজেক্টিভ দেন, আর কনভার্সন লোকেশন সিলেক্ট করে দেন, এর মানে আপনি ফেসবুককে কমান্ড করে দিচ্ছেন যে তুমি আমাকে সেলস দিতে হবে। আর এই জায়গাটায় ফেসবুক আপনাকে সেলস দিতে বাধ্য, সেলস আপনাকে দেবেই। কারণ আপনি আগের যে পাঁচটা বা চারটা অবজেক্টিভ সিলেক্ট করবেন, ফেসবুক গণহারে তার আপনার একটা দেখিয়ে দেবে, গণহারে দেখাবে। আর যখন আপনি সেলস একটা সিলেক্ট করবেন, তখন যখন আপনি কনভার্সনটা আপনি সিলেক্ট করে দেবেন, শুধুমাত্র আপনার প্রোডাক্টটার অনুযায়ী এই প্রোডাক্টগুলো অনলাইন থেকে কারা ক্রয় করে,
তাদের কাছেই আপনার একটা দেবে। সেই ক্ষেত্রে যদি 10 জনকে দেখায়, 2 জন বা 3 জন বা 4 জন কেনার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আর অন্য অবজেক্টিভে যখন আপনি যাবেন, যে কোনোটা আপনি সিলেক্ট করে দেবেন, এখানে ফেসবুক তার দায় নিচ্ছে না যে তোমার সেল হবে। তবে আমি তোমার অ্যাডটা আমি দেখিয়ে দেব এনি পার্সন অফ দ্য ফেসবুক, ফেসবুকের যে কোনো ব্যক্তিকে দেখাই দেবে। আপনি যে সিলেক্ট করেছেন, এই সিলেক্টের মধ্যে যে কোনো মানুষকে দেখিয়ে দেবে। কিন্তু যখন আপনি কনভার্সন দিয়ে দেবেন বা সেলস আপনি করলেন, তখন আপনাকে আপনার প্রোডাক্টটা কারা বিভিন্ন অনলাইন থেকে কিনে থাকে তাদের কাছে একটা দেখাবে। এখন মনে করেন আপনি যে জিনিসটা পছন্দ করেন, যে জিনিসটা আপনার শখ রয়েছে, ওই জিনিসটা যদি বারবার আপনার কাছে আসে, আপনার পছন্দ হলে কিন্তু আপনার একটা কেনার সম্ভাবনা রয়েছে। এটাকেই বলা হচ্ছে কমান্ড করে দেওয়া। তাহলে আমরা অবজেক্টিভ সিলেক্ট করলাম সেলস। এবার আমরা চলে যাচ্ছি পরের এতে, আমরা ম্যানুয়ালি করব। কাইন্ডলি আপনারা সবাই মিউট হবেন। হাদিজা আক্তার আপু, আপনি মিউট হন। সবাই মিউট হন প্লিজ। এবার দেখেন, আমরা আজকে আর কোনো নাম টাম দেব না। আমরা আজকে একটা মেসেজ টেমপ্লেট তৈরি করব। তো এগুলো নিয়ে আমি আর কথা বলছি না, এগুলো আপনারা সবাই জানেন। এগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আজকের ক্লাসের পরে আমরা ফেসবুকের ম্যাট্রিক্সটা শিখব, যে এই অ্যাপটা চালাইলে কখন কোথায় কোন ইয়াটা আসতে পারে। এবার দেখেন, এই যে কনভার্সন লোকেশন, এই যে এখানে ওয়েবসাইট, অ্যাপটা আমরা কোনো সময় করতে পারবো না। ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ এটাও করতে দেবে না। আর এই যে মেসেজিং অ্যাপস আর কলস, আপনি যখন এই যে বলতেছে কনভার্সন, কনভার্সন লোকেশনটা, উই হ্যাভ আপডেট ইওর কনভার্সন লোকেশন টু হেল্প ইওর রিচ মোর পিপল। এখন আমি এটা আপডেট দিব না, আপডেট দিলে সময় লেগে যাবে। এই কনভার্সন লোকেশন অর্থাৎ কনভার্সনটা এখানে আপডেট দেওয়ার পরে দিবে। অর্থাৎ আপনি যদি কনভার্সনটা সিলেক্ট করে দেন এখানে এই কনভার্সন লোকেশনে, তাহলে আপনার কমান্ড করে দেওয়া হবে। আমরা এখানে দেখেন ফেসবুক বলতেছে যে তুমি এখানে মেসেজিং অ্যাপটা করো, তবুও কিন্তু আপনার কনভার্সনেই চলে যাচ্ছে, আপনাকে কমান্ড করে দেওয়া হচ্ছে। আপনি দেখেন মেসেজিং অ্যাপে যদি আপনি ট্রাফিক অ্যাডে যদি আপনি মেসেজিং অ্যাপ দেন, আপনি কিন্তু ফেসবুকে কমান্ড করে দিচ্ছেন না। সেলস যদি আপনি লিড জেনারেশনের অ্যাডে মেসেঞ্জার দেন অথবা এঙ্গেজমেন্ট অ্যাডে মেসেঞ্জার দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কমান্ড করতে পারছেন না। তাহলে মেসেঞ্জার অ্যাডের মধ্যেও পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা হলো, আপনি যখন সেলসটা অবজেক্টিভটা সিলেক্ট করবেন, তখন এই মেসেঞ্জারটা হয়ে যাবে আপনার কমান্ড করে দেওয়া। এখন আপনি অবজেক্টিভ সিলেক্ট করেছেন ট্রাফিকে, আপনি যদি এসে কনভার্সন লোকেশন খোঁজেন, সেলসে খোঁজেন, তাহলে তো পাবেন না। এই পার্থক্যটা বুঝতে হবে। তাহলে আমরা এই কনভার্সন লোকেশন যখন দিলাম, একটু পরে দেখবেন এই যে পারফরমেন্স গোল, এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। দেখেন, আমরা মেসেঞ্জারের মাধ্যমে, খেয়াল করুন, মেসেঞ্জারের মাধ্যমে আমরা অডিয়েন্সের সাথে বা কাস্টমারের সাথে যোগাযোগ করব, কিন্তু আমি রেজাল্টটা পাবো কি? সেলস পাবো, অর্থাৎ বিক্রয় আমার বেশি হবে। এই জন্য দেখেন পারফরমেন্স গোলটা, এখানে আমরা মেসেঞ্জারটা লোকেশনটা মেসেঞ্জার দিলেও কিন্তু আমরা সেলস অ্যাড দিয়েছি। এই কারণে এই কারণে এখানে আমার পারফরমেন্স গোল হলো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, অর্থাৎ এই তোমার বেশি সেলস হবে, এই কথাটা বলা হচ্ছে। পারফরমেন্স লোকেশন অর্থ ফেসবুকের কাছ থেকে আমরা কি নিচ্ছি। আমাদের কনভার্সন লোকেশন তো রয়েছে 24-25টার মতো, কিন্তু এর মধ্যে আমরা 24-25 দুইটাও একসাথে নিতে পারবো না, যে কোনো একটা নেব। তো তাহলে সেলস অ্যাডের বেলায় আমরা কনভার্সন পাবো, অর্থাৎ সেলস পাবো। তো আমরা আজকে যেহেতু ট্রাফিক অ্যাডে, লিড জেনারেশন অ্যাডে এবং এঙ্গেজমেন্ট অ্যাড এবং সেলস অ্যাডে, 3 জায়গায় 4 জায়গায় আমরা কি দেখেছি? মেসেজিং দেখেছি। আমরা একটা মেসেজ কিভাবে মানে অডিয়েন্সের কাছে কিভাবে কি কি মেসেজ পাবে, এই মেসেজ টেমপ্লেটটা কিভাবে তৈরি করতে হবে, সেটাই আমাদের আজকে মূল আলোচনার বিষয়। তো এখন আমি আশা করি যে অবজেক্টিভ, কনভার্সন লোকেশন অ্যান্ড পারফরমেন্স গোল,
এই যে তিনটার যে সম্পর্ক, এই সম্পর্কটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবং এই পারফরমেন্স কনভার্সন লোকেশনের উপর কিন্তু আপনার ডিপেন্ড করে আবার তৃতীয় লেয়ারে গিয়ে, যে আপনি কোনটা অ্যাড তৈরি করার সময় আপনি কি করবেন, ওখানে গিয়ে আমি আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এখন আমি দেখেন, ইনস্টাগ্রামেও আমার টিক নাই, হোয়াটসঅ্যাপেও টিক নাই, কারণ আমি সিলেক্ট করে দিয়েছি মেসেঞ্জার। তাই এখানে মেসেঞ্জার আর পারফরমেন্স গোলটা হলো আমার বিক্রয় হবে। এগুলো নিয়ে আমি আর আজ কথা বলছি না, আমরা চলে যাচ্ছি সোজা তৃতীয় লেয়ারে। দেখেন আমার তৃতীয় লেয়ার আসলো। আমি সবসময় এই যে এটা অন করে রাখবো। এখানে আমরা নাম টাম কিছু দিচ্ছি না, লোকেশন। এই আইডেন্টিটি অর্থ লোকেশন, সরি, আইডেন্টিটি অর্থ হলো আপনি যে পেজের মাধ্যমে অ্যাডটা চালাবেন সেই পেজের নামটা, সেটা হলো আইডেন্টিটি। আর অ্যাড সেট আপ হলো অ্যাড ক্রিয়েট করব আমরা। আর অ্যাড ক্রিয়েটের মধ্যে আমরা যদি একটু যাই, দেখেন এগুলো নিয়ে আমি আলোচনা করেছি, এটাই সিলেক্ট করে রাখলাম। এরপর আসেন ক্রিয়েটিভ সোর্স, ম্যানুয়াল আপলোড। আমরা ম্যানুয়াল আপলোড দিব নাকি অ্যাডভান্স, আমরা ম্যানুয়ালটাই দিব। এবং ফরম্যাটটা কি দিব, আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও অথবা ক্যারাসল। এই ফ্লেক্সিবলটা আমরা কখনো সিলেক্ট করব না, আমরা এই সিঙ্গেল ইমেজ। এবার আমরা একটা অ্যাড তৈরি করে দিব, অ্যাড দিয়ে দিব, যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দিব। আমরা ইমেজ অ্যাড দিচ্ছি। এটা আমি শুধু দেওয়ার জন্য দিচ্ছি, এই যে আগে মিডিয়া দেব, তাহলে বাকিগুলো সব চলে আসবে। ধরেন আমরা এখানে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছি, এটাই দিয়ে দিই। আপনার ক্লায়েন্ট যেটা দেবে সেটাকে আপনি কি করবেন, কাস্টমাইজ করবেন। আর কাস্টমাইজ কিভাবে করবেন, আমরা ইউটিউব ক্লাস শেষ করার পরে ইয়া শেখাবো, অর্থাৎ ক্যানভা ক্লাস শেখাবো। ক্যানভা শিখলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তাহলে আমরা এটা একটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ডান দিয়ে দিব, এটা অপটিমাইজ অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখেন এই যে একটা চলে আসছে, এখানে একটু পরেই চলে আসবে। এবার প্রাইমারি টেক্সটটা কি আমরা জানি। আমি এখানে আমার এই পাঞ্জাবি সম্পর্কে একটু বর্ণনা দেব। বর্ণনা দিলে সেটা এই যে এই স্পন্সরের নিচে লেখা থাকবে, এই স্পন্সরের নিচে লেখা থাকবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি এখানে ধরেন যে আমার প্রোডাক্টের বর্ণনা দিব। এরপরে আসুন ডেসক্রিপশন, যেটার প্রাইমারি টেক্সট, যেটা প্রাইমারি টেক্সট ওইটাই ডেসক্রিপশন। এখন এটার মধ্যে পার্থক্যটা কি, আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন একই অ্যাড বারবার দেখেন, আপনি যদি ডেসক্রিপশনটা বা প্রাইমারি টেক্সটটা চেক করেন, আপনি দেখবেন প্রথমবার যে অ্যাডটা দেখেছেন, যে একই অ্যাড বারবার যখন দেখতেছেন, আপনি প্রথমে যে ডেসক্রিপশনটা আপনি দেখেছেন, দ্বিতীয়বার যদি এটা দেওয়া থাকে তাহলে আবার আরেকটা দেখাবে। অর্থাৎ আপনি একই পাঞ্জাবির বিভিন্ন বর্ণনা দিতে পারেন, সেটা হলো ডেসক্রিপশন। এবার এইখানে এসে দেখুন, একটা খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু ওই হেডলাইনটা দেয় নাই। খেয়াল করুন, এই অ্যাডে হেডলাইনটা দেয় নাই। কেন দেয় নাই, এর কারণ হলো আপনার হেডলাইনের মাধ্যমে আপনি অডিয়েন্সকে, কাস্টমারকে আকর্ষিত করতে, কাস্টমার আকর্ষিত হয়ে সেখানে ক্লিক করে আপনার সাথে কথা বললে আপনার সেলটা হতে পারে। কিন্তু ফেসবুক সেলসের বেলায় এসে এইটা দেয়নি। কেন দেয়নি, এটা ফেসবুকেরই দায়িত্ব যে কাকে কাকে অ্যাড দেখাবে এবং কারা আপনাকে নক করবে, এটা ফেসবুক দায়িত্ব নিয়ে নিছে। এই জন্য এখানে আপনাকে এই হেডলাইনটা দেওয়া হয় নাই। এরপরে আসুন, এই যে হেডলাইনে দিয়ে দিছে যেটা, এইটাই এই যে চার্ট ইন মেসেঞ্জার পরে দিয়ে, পরে দিচ্ছে আর কি। প্রাইমারি টেক্সটের পরে আপনি এটা এখানে চেঞ্জ করে দিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন, কিন্তু চেঞ্জ করার দরকার নাই। এখানেও আপনি এটারও ডেসক্রিপশন দিতে পারবেন। মানে এক এক সময় এক একটা দেখাবে, আপনি হেডলাইনে যেটা দিচ্ছেন ডেসক্রিপশনে এসে আর একটা দিবেন। এটা এক একজনকে, এক ব্যক্তিকে যখন একাধিকবার দেখাবে তখন এটা চেঞ্জ করে করে দেখাবে। এবার কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন কোনটা, এই যে এটা সেন্ট মেসেজ। আর আপনি যেহেতু এখানে সিলেক্টই করে দিয়েছেন সেন্ট মেসেজ, তাহলে কল টু অ্যাকশন বাটন আপনার সেন্ট মেসেজই নিয়ে নেবে। অলওয়েজ এটা রাইখে দেবেন আপনি।
আপনি যদি চান চেঞ্জ করে দিতে পারবেন, কিন্তু তা আপনি করবেন না। তা আপনি করবেন না, কারণ আপনি তো চাচ্ছেন যে মেসেঞ্জারের মাধ্যমেই আমার সাথে যোগাযোগ হোক কাস্টমারের। তো এই জন্য আপনি কল টু অ্যাকশন বাটন এখানে সেন্ড মেসেজই রাখবেন। এবার আসুন আমাদের মেইন কাজটা। এই যে এখানে বলতেছে মেসেজ টেমপ্লেট। হোয়াট ইজ মেসেজ টেমপ্লেট? হাউ ওয়ে উই ক্যান উই কমিউনিকেট উইথ দ্য কাস্টমার ইজ কল্ড মেসেজ কমপ্লেট টেমপ্লেট। অর্থাৎ আপনাদের নিশ্চয় মনে আছে যে আমরা পেজে অটো রেসপন্স সেট আপ করেছিলাম এবং ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন অর্থাৎ এফএকিউ সেট করেছিলাম। ওই সেটটাকেই, অবিকল ওই কাজটাকেই এখানে মেসেজিং টেমপ্লেট বলা হচ্ছে। আপনারা বিষয়টা কমপ্লিট মানে ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। মেসেজিং টেমপ্লেটটা হলো আপনি পেজে যেটা সেট করেছিলেন ওইটা জি জি জি। এখানে আপনি সেট করবেন। এখন প্রশ্ন হলো, আমি যদি পেজে মেসেজিং টেমপ্লেট সেট করে দেই, তাহলে কি আমি মেসেজ এই অ্যাডস ম্যানেজারে আমি মেসেজিং টেমপ্লেটটা সেট করে দিব? এটা কিন্তু অনেক মানে মূল্যবান একটা প্রশ্ন। আপনার সকল প্রশ্নের উত্তর জানতে হবে কাজ করতে গেলে। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি যদি বুস্টিং অ্যাড চালান, এই অ্যাডস ক্যাম্পেইন এবং বুস্টিং এর মধ্যে আবার একটু পার্থক্য আছে। দেখেন আলোচনার মধ্যে অনেক কিছু চলে আসে, একটু খেয়াল করবেন সবাই। যে এখানে আপনাকে একটু বুঝতে হবে যে এই মেসেজিং টেমপ্লেটটা আমরা কোথায়, ওই পেজেও সেট করেছি। তাহলে পেজে সেট করলে কি অ্যাড ম্যানেজারে এসে সেট করতে হবে? এটা কিন্তু আপনার একটা সময় প্রশ্ন আসবে, কিন্তু সেই উত্তরটা আমি আগেই দিয়ে দিচ্ছি। যদি আপনি বুস্টিং চালান, বুস্টিং এবং অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে পার্থক্যটা কি এটা আগে বুঝেন। অ্যাড ম্যানেজারের মাধ্যমে যে অ্যাডটা আপনি তৈরি করবেন এটাকে বলা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। একই কাজ করবেন, কিন্তু আপনি অ্যাড ম্যানেজার ব্যবহার না করে আপনি পেজের মাধ্যমে তৈরি করবেন, পেজের মাধ্যমে এটাকে বলা যেটাকে হচ্ছে বলে সেটাকে বুস্টিং। বুস্টিং। কাজ একই, কিন্তু আমি একটা অ্যাড ম্যানেজার ব্যবহার করব যখন সেটা হবে অ্যাডস ক্যাম্পেইন, আর অ্যাড ম্যানেজার যখন ব্যবহার করব না তখন হলো বুস্টিং। এই বুস্টিং এর বেলায় আপনি মেসেজিং টেমপ্লেটটা যদি আপনার পেজে দেওয়া থাকে তাহলে এটা আপনার আর তৈরি করতে হবে না। কিন্তু আপনি যখন অ্যাড ম্যানেজার দিয়ে আপনি অ্যাড চালাবেন অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন চালাবেন, তখন আপনাকে অবশ্যই এই মেসেজিং টেমপ্লেটটা মেসেঞ্জারে সেট করে দিতে হবে। সবার কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? জি স্যার। জি আচ্ছা, স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আবার বুস্ট চলে যাচ্ছি বুস্টিং। মেসেজিং টেমপ্লেটে। তাহলে স্যার মেসেজিং টেমপ্লেট কথাটার অর্থ হলো, একটা হলো অটো রেসপন্স সেট করা, আর একটা হলো এফএকিউ সেট করা। অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্ক এফএকিউ হলো ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চেন, কোশ্চেন। নিজেই প্রশ্ন তৈরি করে দেওয়া, নিজেই উত্তর লিখে দেওয়া। এখানে পার্থক্যটা হলো প্রশ্নটা থাকবে হলো আপনার অডিয়েন্সের, প্রোডাক্ট ভিত্তিক। আর উত্তরটা হলো আপনার। কেমন? কেউ আপনার অ্যাড দেখে আপনি সেই অ্যাডে তো সে অতিরিক্ত কোনো কথা সে বলতে পারবে না, তাহলে তা সে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে? ওখানে আমি একটা প্রশ্ন সেট করে দেবো, খেয়াল করুন। আমি এটা অটো রেসপন্সটাতে একটু পরে আসতেছি, আমি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা আগে দেখতেছি। অর্থাৎ এই যেটা অটো রেসপন্স ওইটাকেই বলা হচ্ছে গ্রিটিং। অটো রেসপন্স যেটা আমরা পেজে শিখে এসেছি সেটাই হলো গ্রিটিং। আর এই যে কোশ্চেন অ্যান্ড রেসপন্স এইটাই হলো এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। পেজে ছিল ওইটা, আর এখানে মেসেজিং টেমপ্লেটে দিয়েছে এটা। তো আমরা এখন এই যে এফএকিউটা দেখতেছি, যে আপনার এই পাঞ্জাবির অ্যাডটা দেখেছে, কোনো কাস্টমারের পছন্দ হয়েছে, তখন সে প্রথমে আপনাকে সেন্ড মেসেজে ক্লিক করবে, সাথে সাথে আপনার তরফ থেকে একটা তার কাছে চলে যাবে, যে আহ, মানে মেসেজ চলে যাবে। কি মেসেজ চলে যাবে? একটা গ্রিটিং যাবে, যে থ্যাংক ইউ ফর মেসেজিং আস, হাউ ক্যান উই হেল্প ইউ, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এটা গেল অটো রেসপন্স, যেটাকে আমরা এই অ্যাডস ক্যাম্পেইনে এসে গ্রিটিং বলবো। মানে এইটা দেওয়ার ইনস্ট্যান্ট পরে এই ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা। এইটা দেওয়ার পরে আবার কিন্তু আমাদের ওই আরো কিছু প্রশ্ন
আর থাকতে পারে, আপনার ক্লায়েন্টের থাকতে পারে, সরি আপনার অডিয়েন্সের বা কাস্টমারের থাকতে পারে। তখন সেই প্রশ্নটা, আপনি একজন কাস্টমার সাইজা আপনাকে এই কাস্টমার হয়ে এই প্রশ্নগুলো সেট করতে হবে। যে আপনি যদি এই অ্যাডটা দেখতেন, তাহলে এই অ্যাডে আপনি কি চাইতেন। আপনি নিশ্চয়ই এরকম প্রশ্ন করতে পারতেন যে আমি কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করব, আমি আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব, অথবা আপনাদের লোকেশন কোথায়, আপনাদের লোকেশন কোথায়, অথবা আমি কিভাবে অর্ডার করব। এই প্রশ্নগুলো কিন্তু অডিয়েন্সের, কিন্তু আপনি প্রোডাক্ট অনুযায়ী এই প্রশ্নগুলো সিলেক্ট করে দেবেন। এই প্রোডাক্ট অনুযায়ী এই প্রশ্নগুলো সিলেক্ট করে দেবেন, মানে লিখে দেবেন। যদি লোকাল মার্কেটের হয় তাহলে এগুলো বাংলায় লিখবেন, আর যদি ইন্টারন্যাশনাল মার্কেটে হয় তাহলে এগুলো ইংরেজিতে লিখবেন। তো আমরা মেসেজিং টেমপ্লেট তৈরি করার জন্য আমরা এই যে ইডিটে যাব, ইডিট, ইডিটে ক্লিক করার পরে দেখেন এই যে বলতেছে টেক্সট, এইটাকেই আমরা পেজে দেখে আসছি অটো রেসপন্স। এখানে আপনি একটা কি দিতে পারেন, শুধু টেক্সটও দিতে পারেন, অথবা একটা ইমেজ ব্যবহার করতে পারেন। আপনি ধরেন একটা কোম্পানির কাজ করতেছেন, কোম্পানির লোগো, অথবা আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন ওই মেসেঞ্জারে এই প্রোডাক্টটা আপনি শো করাতে পারেন। সেটা কিভাবে, আপনি যে টেক্সট অ্যান্ড ইমেজ যখন সিলেক্ট করে দেবেন, টেক্সট অ্যান্ড ইমেজ যখন সিলেক্ট করে দিবেন, তখন দেখেন এই যে একটা ইমেজ দেওয়ার একটা অপশন দিয়ে দিল। আমি যদি এই ইমেজটা সিলেক্ট করে দেই, দেখেন সিলেক্ট ইমেজ আমাকে আবার কম্পিউটারে নিয়ে যাবে, যেটা আমি আগেই তৈরি করে রাখবো। আমি ওই কোম্পানির লোগোটা বা তাদের আহ, ইয়াটা মানে কোনটা তারা দেখাইতে চায় কাস্টমারকে, ধরেন আমাদের যেহেতু ওটা তৈরি করি নাই, আমরা ধরেন আমি এই এই পাঞ্জাবিটাই ওখানে দেখাবো, তাহলে আমি ওইটাই সিলেক্ট করে দিব। অর্থাৎ একটা ব্যান্ড দেওয়ার জন্য, যে আপনি কোম্পানিকে ব্যান্ডিং করার জন্য আপনি এই যে এটা দিয়ে দিলেন, ইমেজটা দিয়ে দিতে পারেন। আবার না দিলেও কিন্তু সমস্যা নেই, এটা কম্পালসারি না। দেওয়ার পরে আপনি এখানে এই যে এইটা এখানে বলতেছে হাই শিহাব, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে গ্রিটিং, অর্থাৎ এটাকেই বলা হচ্ছে অটো রেসপন্স। অটো রেসপন্স মানে কি, আপনার কাস্টমার যখন সেন্ড মেসেজে ক্লিক করবে, তা আপনি কম্পিউটারে বা মোবাইলে বা পেজে আপনি নাও থাকতে পারেন, অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আপনার উত্তরটা ফেসবুক দিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এইটাকেই বলা হচ্ছে অটো রেসপন্স বা গ্রিটিং। তো আমরা এটা কি দিতে পারি, এই যে হাই শিহাবটা যদি আমি কেটে দেই, এটা আবার দেওয়ার সুযোগ আছে, এটা আমি দেওয়ার সুযোগ আছে। কিভাবে দিব, এটা আমরা পেজে দেখেছিলাম। আমি এখানে যদি আবার ধরেন যে আমি নতুন করে দিব, এটা আমি কেটে দিচ্ছি। এই যে দেখেন এই যে এখানে যদি আমি ক্লিক করি, এটা ইমোজি, আর এটা হলো পার্সোনালাইজড। এটাকে যদি আমি সিলেক্ট করি, এই যে লাস্ট নেম, আমি এই ফুল নেমটা সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখেন বলতেছে শিহাব সৈকত। অর্থাৎ যে ব্যক্তি, যার ফেসবুক ওয়ালে এই অ্যাডটা দেখাবে, তার নাম ধরে সম্বোধন করবে। সম্বোধন করে আপনি কি বলবে যে হাই, ধরেন রাজু নামের কোনো ব্যক্তি আপনাকে নক দিয়েছে, তখন সে এই ফেসবুক অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে, কারণ ওই ফেসবুকের নামটা নিয়ে নেবে। হাই রাজু, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এটা যেমন হতে পারে, আপনি যদি নিজে দিতে চান যে এইভাবে হাই, আর তারপরে আহ, আপনি নিজের মতো করে তৈরি করে দিতে পারবেন, বা আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে দিতে বলে সেইভাবে দিতে বলে আপনি সেইভাবে দিতে পারবেন। এখন এখানে মনে করেন আপনি দিয়ে দিলেন যে থ্যাংক ইউ ফর মেসেজিং আস, আমাদের মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ। এবার আপনি বলেন যে প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, অথবা শুধু বলেন হাউ উই ক্যান উই হেল্প ইউ, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এই উত্তরটা অটোমেটিক্যালি চলে যাবে। তাই এর নাম হলো গ্রিটিং। আর ফেসবুকের পেজে বলা হচ্ছে অটো রেসপন্স। এখানে আর কাজ নাই। আপনি চাইলে আপনার ক্লায়েন্টের নাম্বার, অর্থাৎ যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনি বাকি চারটে অ্যাড তৈরি করার ক্ষেত্রে কিন্তু নাম্বার চায় নাই।
কিন্তু যখন আপনি কনভার্সন লোকেশন সেলস দিয়েছেন, অর্থাৎ অবজেক্টিভটা সেলস দিয়েছেন, তখন নাম্বার চাচ্ছে। অনেকে মেসেজ টেসেজ দেওয়ার ঝামেলায় যেতে চায় না, সে সরাসরি ফোন দিতে পারে। তো ফেসবুকের দায়িত্ব আপনি দিয়েছেন যে তাকে সেলস দিতে হবে। এই জন্য ফেসবুক দেখেন এখানে নাম্বার ইনক্লুড করতে বলতেছে। তা আপনি এখানে নাম্বারটাও ইনক্লুড করে দিতে পারেন। তাহলে এটা আপনি ওপেন করে দেন। ওপেন করে দেওয়ার পরে দেখেন এই যে কান্ট্রি কোড দেবেন এবং নাম্বার দেবেন। যদি বাংলাদেশের হয় তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, অর্থাৎ +880। আর যদি অন্য দেশের হয় তাহলে সেই দেশের কান্ট্রি কোড এখানে দেখেন, আপনি যখন ক্লিক করবেন সকল দেশের এই কান্ট্রি কোড আপনি পেয়ে যাবেন। অটোমেটিক্যালি দিয়ে দেবে আপনাকে, আপনার ক্লায়েন্ট যে দেশে সেইটা, আর তার মূল নাম্বারটা দিয়ে দেবেন। আমি এটাতে দিচ্ছি না। এরপরে আয়সা দেখেন এই যে এবার বলতেছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা হলো কি, আপনার অডিয়েন্সের জন্য আপনি দুইটা তিনটা সর্বোচ্চ তিনটা প্রশ্ন সেট করে দেবেন। এই প্রশ্নটা যেন তার হয়, কার, কাস্টমারের হয়। কাস্টমারের কি প্রশ্ন, যেমন এই যে এখানে দেখেন প্রশ্ন উদাহরণস্বরূপ দিয়ে দিছে যে ইজ এনিওয়ান অ্যাভেলেবল ফর টু চ্যাট, কেউ কি আছেন আমার সাথে চ্যাট করার জন্য। এইটা তার কাছে চলে যেতে পারে। যদি আপনি এটা সিলেক্ট করে দেন তাহলে যখন সে অটো রেসপন্সে মানে সেন্ড মেসেজে ক্লিক করবে তখন সে গ্রিটিং পাবে। গ্রিটিং পাওয়ার পরে তার কাছে এই এই প্রশ্নটা, ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, কেউ কি আমার সাথে চ্যাট করার মতো আছেন, অথবা আই এম ইন্টারেস্টেড, ক্যান ইউ টেল মি মোর, আমি আহ, আগ্রহী, আপনার এই প্রোডাক্টে আগ্রহী, কেউ কি আছেন, কেউ কি আছেন, সরি, আমি ইন্টারেস্টেড, আপনারা কি আমাকে আরো তথ্য দিতে পারেন। এবং এই যে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, অর্থাৎ আপনার প্রোডাক্ট সম্পর্কে আমি আরো জানতে চাচ্ছি। এই তিনটার যে কোনো একটা সে ক্লিক করবে। তিনটা যদি প্রশ্ন দেন তাহলে তিনটা, দুইটা দিলে দুইটা, পাঁচটা দিলে পাঁচটা, চারটা দিলে চারটা। চারটার মধ্যে কিন্তু সে একই সাথে চারটা বা পাঁচটাতে ক্লিক করতে পারবে না, সে যে কোনো একটাতে ক্লিক করবে। একটাতে ক্লিক করলেই আপনি তার লোকেশনটা নিতে পারবেন। উদাহরণস্বরূপ আমরা যদি ধরেন এইটাকে চেঞ্জ করে দিব, আমরা ক্লায়েন্ট মানে অডিয়েন্সের কথা বলছি যে আমি আমার অডিয়েন্সের আমি প্রশ্ন সেট করে দিচ্ছি যে আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করব, আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করব, এই প্রশ্নটা আমি দিতে পারি। তাহলে আমি এখানে যদি আমি এটা আউট করে দিয়ে লিখি, হাউ হাউ ক্যান আই কমিউনিকেট to you. উইথ ইউ, কিভাবে আমি আপনার সাথে বা আপনাদের সাথে যোগাযোগ করব। এখন দেখেন আপনি এই যে অটোমেটেড রেসপন্স অপশনাল, আপনি এখানে উত্তরটা দিয়ে দিতে পারেন। যদি দেখুন আমি এখানে দিলাম, দেখেন এই যে এখানে এসে কিন্তু চেঞ্জ হয়ে গেল, হাউ ক্যান আই কমিউনিকেট উইথ ইউ। আগে ছিল যে আই এম ইন, এখানে যেটা ছিল ওইটা ছিল, আমি এই যে চেঞ্জ করে দিচ্ছি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে উত্তরটা দিয়ে দিতে চাই আমি দিয়ে দিতে পারবো। আর যদি না দেই তাহলে ফেসবুক অটোমেটিক্যালি আপনার হয়ে একটা উত্তর দিয়ে দেবে, কারণ ফেসবুক ইজ বাউন্ড টু অ্যান্সার দেম, বিকজ ফেসবুক ইজ কমিটেড টু গিভ ইউ সেলস। ফেসবুক আপনাকে বিক্রি করে দিতে বাধ্য। এই জন্য সে, তো আমি এখানে, আমি একজন মার্কেটার, এটা আমাকে ডিসাইড করতে হবে আমি কি ফেসবুকের যেন তেন উত্তর নেব নাকি আমি উত্তরটা সেট করে দিব। এই ক্ষেত্রে আমি যদি বুদ্ধি করে আমি তিনটা প্রশ্নের উত্তর একই দিয়ে দিব। খেয়াল করুন কেমন করে দিব। আপনার বারবার তিনটা প্রশ্ন লিখে তিন রকমের উত্তর দেওয়ার দরকার নাই, কারণ কাস্টমার শুধুমাত্র একটাতেই ক্লিক করবে। ক্লিক করার পরে যখন আপনার সাথে লোকেশন, মানে আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে, আপনার সাথে যোগাযোগ করতে পারবে, তার কিন্তু হি অর শি হ্যাজ নো অ্যানাদার, গো টু অ্যানাদার কোশ্চেন, অ্যানাদার কোশ্চেনে তার যাওয়ার কিন্তু তার দরকার নাই। কারণ আমি আমি যদি এখানে উত্তরটা লিখে দেই যে যে এখানে বলছে কিভাবে তোমার সাথে যোগাযোগ করব, যে আপনি এখানে লিখে দেন যে থ্যাংক ইউ,
থ্যাংক, অথবা শুধু দিয়ে দেন থ্যাঙ্কস, দিয়ে আপনি লেখেন যে প্লিজ প্লিজ গিভ মি ইওর, ফাঁকাফাঁকি করতেছেন কেন? ফোন নাম্বার, ফোন নাম্বার, আওয়ার আওয়ার রিপ্রেজেন্টেটিভ কল ইউ সুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে দ্রুত যোগাযোগ করবে, দয়া করে আপনার নাম্বারটা দিন। অথবা আপনি আরেকটু দিতে পারেন যে আহ, এই প্রোডাক্টটা কিনতে আমাদের নাম্বারে ফোন দিন, নাম্বার তো আমার দেওয়াই আছে, এটা আপনি দিয়ে দিতে পারেন। এখন দেখেন, বুদ্ধিমান যারা বা একটা যারা ভালো বুঝে, এই তিনটা প্রশ্ন, এই যে এখন বলতেছে কি, আই এম ইন্টারেস্টেড, ক্যান ইউ টেল মি মোর, যে আমি এটা নিতে আগ্রহী। আপনাকে, আমাকে কি কেউ, আপনারা একটু আরো কিছু তথ্য জানাবেন? তখন আপনি যদি এই উত্তরটাই দিয়ে দেন, থ্যাঙ্কস, প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার, আওয়ার রিপ্রেজেন্টেটিভ কল ইউ সুন, তাহলে দেখেন যোগাযোগের ব্যবস্থা হয়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু উত্তরটা শো করছে না, এবং আপনার কাস্টমার বা অডিয়েন্স কিন্তু বুঝতে পারতেছে না যে আপনি তিনটার ক্ষেত্রে একই উত্তর দিয়েছেন। এখানে আপনি তিনটা আলাদা আলাদা উত্তর দিয়ে দিতে পারবেন, প্রশ্ন আপনি তৈরি করে দিতে পারবেন, উত্তরও আপনি তৈরি করে দিতে পারবেন। এই যে সেন্ড মেসেজে ক্লিক করার পরে যে উত্তরটা লিখে দিবেন সেটা হলো অটো রেসপন্স বা গ্রিটিং। আর তারপরে আরো দুইটা বা তিনটা বা চারটা প্রশ্ন আপনি সেট করে দেওয়ার নামই হলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বা মেসেজিং টেমপ্লেট। এইটা লেখার পরে আপনি এই যে এখানে সেভ দিয়ে দেবেন, সেভ দিয়ে দিলে যে ওকে হয়ে গেল। এটা পাবলিশ করলে, অর্থাৎ কাজ যোগ করলে আপনার একটা রিভিউতে চলে যাবে, অর্থাৎ ওই যে ওয়াকশনে চলে যাবে। এখন আহ, আপনারা সবাই এই মেসেজিং টেমপ্লেট বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, যে কিভাবে আমরা মেসেজিং টেমপ্লেটটা তৈরি করব, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা? চারটা জায়গায় আপনার তৈরি করতে হবে, অল দ্য সেম ওয়ে। আপনি দুইটা তিনটা চারটা বা পাঁচটা ক্লায়েন্টের কাজ করার পরে আপনি শুধু এক্সপার্ট না, কার ক্ষেত্রে কোনটা দিতে হবে সেটা আপনি দিতে পারবেন। আর আপনি যখন নতুন ভাবে কাজ পাবেন, এটা আমার টিম প্লাস আমি এগুলো আপনার সাথে কাজ করে দিব, আপনার সাথে কাজ করে দিয়ে আপনাকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।